গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সকাল থেকেই আমার যথারীতি কাজটা শুরু হয়েছে। তখন ঘড়িতে 4:30, কারণ আমার মেয়ের বাস খুব তাড়াতাড়ি আসে, জানো তো। মোটামুটি 5:30 পৌনে 6টার মধ্যে ওকে রেডি হয়ে বাস স্ট্যান্ডে চলে যেতে হয়। বাস স্ট্যান্ডে ওর বাবাই নিয়ে যায়। অ্যাকচুয়ালি ওকে সকালবেলা একটু ভারী ব্রেকফাস্ট দেওয়ারই চেষ্টা করি। তার কারণ হচ্ছে ওকে এই যে বেরোবে, এবার ফিরতে ফিরতে দুপুরে 1টা হয়ে যায়, অনেকটা টাইম তো। আগে না কি করতো বলো তো, সকালবেলা আমি গোবিন্দভোগ চাল, ডাল আর সেদ্ধ ভাত করে ওকে না ডিম সিদ্ধ দিয়ে খাইয়ে দিতাম। এখন যত বড় হচ্ছে তখন নতুন নিয়ম হয়েছে, এখন বলে ওকে ওর ভাত খেয়ে গেলে প্রচণ্ড ঘুম ঘুম পায়, এই জন্য আর ভাত খায় না, দুধ আর হরলিক্স খেয়ে যায়। তাই কি করি, একটু টিফিনটা ভারী দেওয়ার চেষ্টা করি যাতে ওর এই পুরো টাইমটায় পেটটা ভরা থাকে। এসে আবার ভাত খায় দুপুরবেলা, কিন্তু এই টাইমটায় মানে অনেকটা টাইম না, সেই 5:30 থেকে ধরো 1টা, এই কারণে একটু ভারী টিফিন আর একটা জলের বোতল দিয়ে ওকে স্কুলে পাঠাই। যথারীতি ও স্কুলে বেরিয়ে যাওয়ার পরে আমার রুটিন শুরু হয়, এবং এই টিফিন আমি যে গরম জল দিয়ে মধু দিয়ে লেবু দিয়ে খাই, সেটা ওকে খাবার রেডি করতে করতেই আমি আমারটা রেডি করে নিই। ছোটোবেলা ওকে রেডি করতে হতো, বাট এখন না, বড় হয়ে গেছে, নিজের ইউনিফর্ম পরে ব্যাগ গুছিয়ে নিজেই নিজেকে তৈরি করে নেয়। আর দুধটা যেহেতু খেয়ে বেরোয়, সুতরাং ওর পেছনে আমার কোনো এখন কাজ নেই। সত্যি কথা বলতে, মেয়েরা কত তাড়াতাড়ি বড় হয়ে যায় বলো। আগে খাইয়ে দেওয়া, রেডি করে দেওয়া, স্কুলে গিয়ে পৌঁছে দেওয়া, অনেক দৌড়াদৌড়ি হতো সকালবেলা, বাট সেটা এখন নিশ্চিন্ত হয়ে গেছি, সমস্ত জিনিসই ও করতে পারে এখন। তাই ওকে বের করে দিয়ে প্রচুর কাজ থাকে ঘরের মধ্যে, বাসি বিছানা তোলা, তারপরে ঘরের কিছু জামা কাপড় গোছানো, সব করে তৈরি হওয়া শুরু হয় আমার নিজের অফিসের জন্য। অফিসের টিফিন রেডি করা, প্লাস দুপুরে রান্না করে সব কিছু গুছিয়ে নেওয়া। জীবনকে গুছিয়ে তোলাটা খুব ইম্পর্টেন্ট, জানো, আমার মনে হয়, কেন জানি না। আর এখন ফিল করি আমার মা, আমি তো এক মায়ের মানে এক মেয়ের মা, বাট আমার মা 3 বোনকে আমাদের কিভাবে এরকমভাবে ম্যানেজ করতো, স্কুলে পাঠাতো, রান্নাবান্না সব এক হাতে ম্যানেজ করতো। আমি এখন শুধু ভাবি মানে কিভাবে পারতো, মানে আমরা একজনকে নিয়ে পুরো হাঁপিয়ে উঠি, আর সেই মা 3 বোনকে আমাদের সুন্দরভাবে মানুষ করেছে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, এরকম গল্প তোমাদের সঙ্গে আরও হতে থাকবে।